এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ওয়ালেট ব্যবহার করেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমাদের কোন এক বাংলাদেশি ভাইয়ের টাচ এন্ড গো ওয়ালেট অ্যাকাউন্ট থেকে 454 রিঙ্গিত কেটে নিয়ে গেছে গুগল থেকে। তো কেন কাটলো, কিভাবে এটা অফ করবেন, এই টাকাটা কি উনি ব্যাক আনতে পারছিল? আমি এক্ষেত্রে সবার প্রথমেই বলি, আসলে এই টাকাটা আর ব্যাক আনতে পারে নাই। উনার সারা মাসের পরিশ্রমের প্রায় অর্ধেকই চলে গেছে কোনো একটা ভুলের কারণে, তাও টাচ এন্ড গো ওয়ালেট থেকে। যেহেতু আমি মালয়েশিয়াতে টাচ এন্ড গো ওয়ালেট নিয়ে ভিডিও বানাই, এই ছোট একটা ভুলের কারণে এত হিউজ পরিমাণ টাকা কেটে নিয়ে যাওয়া, এইটা সত্যি আমার জন্য খুবই খারাপ লাগে। যে আসলে হয়তো উনি আমার ভিডিও দেখছে কখন, যখন এই কাজটা হয়ে গেছে, টাকা কেটে নিয়ে গেছে ঠিক তখন। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আপনার মালয়েশিয়াতে যারা থাকেন সবার কাছে শেয়ার করে দিবেন। তো চলুন কেসে ফিরি। তো উনার টাকাটা কেটে নিয়ে গেছে, নেওয়ার পর যেটা আমি দেখতে পেলাম যে আসলে উনার পারমিশন অ্যাক্সেস, এইটাতে সার্চ করে যেটা দেখতে পেলাম যে এইখানে যাওয়ার পর উনার গুগল থেকে দুইটা দেওয়া আছে অ্যাক্সেস, প্লাস লাজাডা থেকে একটা। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো লাজাডার অ্যাক্সেস তো অবভিয়াসলি আপনি প্রোডাক্ট কিনবেন, এইটা আপনি অফ করে দিতে পারবেন। তো গুগল থেকে যে অ্যাক্সেসটা দেওয়া আছে, এই অ্যাক্সেসটা শুধুমাত্র কোনো একটা প্লে স্টোর থেকে অ্যাপস গেট অ্যাপ ডাউনলোড হবে এবং ওই অ্যাপটার প্রিমিয়াম ভার্সনে অটোমেটিকলি ওনার 454 রিঙ্গিত কেটে নিয়ে গেছে। তো এই গুগল থেকে যাদের টাকা কাটে বা কাটার সম্ভাবনা আছে, বা এই ভিডিওটা দেখা মাত্রই আপনি একবার চেক করে রাখবেন দুইটা জায়গা। তো কিভাবে এটা অফ করবেন, যেহেতু ওনার টাকাটা আসলে আনতে পারি নাই ব্যাক, তো এটা অফ করার প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। এইটাতে সবার প্রথমে আপনি টাচ এন্ড গো ওয়ালেটে যাবেন এবং আপনার প্রোফাইলে ক্লিক করবেন, স্ক্রল করে অটো ডেবিট এন্ড পারমিশন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এইখানে যদি কোনো অপশন থাকে তাহলে আপনি ট্রিপল ডটে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। যদি না থাকে বেটার, যদি গুগল থেকে থাকে কোনো এক সময় টাকা কেটে নিয়ে যায়, এখান থেকে ক্যান্সেল করছেন তারপরও অনেক সময় টাকা কেটে নিয়ে যায় আপনার অ্যাকাউন্ট থেকে। তো এইটার জন্য হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কেনা রয়েছে, যেটা লিংক এই টাচ এন্ড গো ওয়ালেটে দেওয়া আছে, আই মিন টাচ এন্ড গো ওয়ালেটের নাম্বার ওইখানে অ্যাক্সেস দেওয়া আছে। তো এইটার জন্য কি করবেন, এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, এইটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন সাবস্ক্রিপশন এন্ড পেমেন্ট, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে সবার উপরে দেখবেন আপনার পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে যদি আপনার টাচ এন্ড গো ওয়ালেট প্লাস আপনার নাম্বারটা এখানে দেওয়া থাকবে, যদি এটা দেওয়া থাকে আপনি সাথে সাথেই এটা ক্লিক করে, আই মিন ট্রিপল ডটে ক্লিক করে আপনি ক্যান্সেল পারমিশন দিবেন, ক্যান্সেল পারমিশন দিবেন। তো উনার ক্ষেত্রে এইখানে কিন্তু আসলে টাচ এন্ড গো লিংক দেওয়া। তো উনি বলছে যে আমি আসলে মাসখানেক আগে আমার এইখান থেকে একটা অ্যাপস নাম ছিল, আমি সবটা অ্যাক্সেস দিছিলাম, ওইটা গেমস অ্যাপস মনে করে উনি কোন এক কারণে ওইটাতে উনি অ্যাক্সেস দিয়েছিল। বাট এখন যখন ওনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকছে তখন ওইটা পেন্ডিং এ ছিল গুগল থেকে। তো এই পেন্ডিং এর টাকাটা এখান থেকে কেটে নিয়ে গেছে 454 রিঙ্গিত, যেটা খুবই স্যাডলি নিউজ আমাদের বাংলাদেশিদের জন্য। ওনার একটু ভুলের জন্য প্রায় ওনার স্যালারির অর্ধেকটাই গেছে, কেটে নিয়ে গেছে। তো আপনি ওইখান থেকে অবভিয়াসলি ক্যান্সেল পারমিশন করবেন। এরপর একটু বেঁকে এসে আপনার সাবস্ক্রিপশন, এইখানে দেখবেন যে সাবস্ক্রিপশনে আপনার কোনো কিছু দেওয়া আছে কিনা বা কোনো অ্যাপ সাবস্ক্রিপশনে দেওয়া আছে কিনা। ওনার এখানে 18 গলফস নামের একটা অ্যাপ সাবস্ক্রিপশন দেওয়া আছে, আর এইটার পেমেন্ট মেথড দেওয়া আছে টাচ এন্ড গো ওয়ালেট। তো এইটা থাকার কারণে টাচ এন্ড গো ওয়ালেটের অটো ডেবিট এন্ড পারমিশন অ্যাক্সেসে কোনো প্রকার লিংক না থাকলেও এইখান দিয়ে সাবস্ক্রিপশন প্লাস টাচ এন্ড গোর আপনার অ্যাপ্রুভ থাকার কারণে ঠিক আছে মাস শেষে টাকা কেটে নিয়ে যায়। বা কোনো সময় আপনার কাছে একটা জিনিস নোটিফিকেশন চাইলো বা টাচ এন্ড গো থেকে একটা অ্যাক্সেস চাইলো, অনেক বাংলাদেশি আমরা দেখা গেছে কম বেশি এই জিনিস পড়ি না, জাস্ট অ্যালাউ করে দিই। তো যার কারণে টাকাটা কেটে নিয়ে গেছে বা আপনারও কেটে নিয়ে যেতে পারে। সো আই হোপ আপনি পুরো বিষয়টা ক্লিয়ার। এছাড়া এটা শুধু টাচ এন্ড গোর ক্ষেত্রে না, এইটা আমি এইখানে যে কার্ডগুলো আছে, ধরুন আপনার অন্যান্য ব্যাংক সাইট প্লাস ই ওয়ালেট, যে কোনো এখান থেকে যদি অ্যাক্সেস দেওয়া থাকে, বিকজ বর্তমানের ডিভাইসগুলোতে আপনার যে কোনো জিনিস গুগল থেকে অ্যাক্সেস দেওয়া থাকে, সেটা ফেসবুক লক, ফেসবুকের দেখা গেছে লক হোক, ওইখানে কিন্তু সেভ গুগলে সেভ করার জন্য অপশন থাকে, প্লাস যে কোনো অ্যাপসের গুগলে সেভ করার জন্য অপশন থাকে, যেগুলো আমরা অ্যালাউ করে দিই। আসলে সব জিনিস গুগলে সেভ করে, সব জিনিসের পাসওয়ার্ড গুগলে সেভ করা থাকবে। তো গুগলে সেভ করা থাকার কারণে আমরা দেখা গেছে বারবার আর পেস্ট করতে হয় না, দেখা গেছে সেভ যে অপশনটা আছে জাস্ট ক্লিক করলেই গুগল থেকে অটোমেটিকলি প্রসেস হয়ে এইটাতে লগ ইন হয়ে যায়। এই রিজনটার কারণে যখন টাচ এন্ড গো ওয়ালেট গুগলে অ্যাক্সেস দেওয়া, টাচ এন্ড গো ওয়ালেটের আপনার পাসওয়ার্ডও গুগলে অ্যাক্সেস দেওয়া, সেভ আমরা কিন্তু এটা নিজে দিই, এটা অটোমেটিকলি হয় না। আবার এইখান থেকে প্লে স্টোরে অ্যাক্সেস গুগলে দেওয়া,
যার কারণে কোনো গেট অ্যাপ সাবস্ক্রিপশন অ্যাপ কোনো কারণে ক্লিকে পড়লো, ক্লিক করা মাত্রই সে কি করে টাচ এন্ড গো ওয়ালেট থেকে ট্রানজেকশন করে দিই, বিকজ আপনি আগে অ্যাক্সেস দিয়ে রাখছেন। সো ভাই আই হোপ পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কি কারণে গুগল থেকে টাকাটা কাটে। তো উনার এই টাকাটা কি আসলে ব্যাক আনতে পারলাম? অবভিয়াসলি ব্যাক আনতে পারলাম না। আমরা আসলে কথা বলছি, আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করছি যে কেন গুগল থেকে টাকা কাটে। শুধুমাত্র একটা রিজন, বাংলাদেশিদের, হাজারো বাংলাদেশিদের টাকা কেটে নিয়ে যায় গুগল থেকে। কাটার পর তারা জানে কিভাবে তারা অ্যাক্সেস পায়। তখন তারা যে জিনিসটা বললো, এইটা নিয়ে আসলে সামনে আরো সিকিউরিটি আপডেট করবে, আর যেই টাকাটা নিয়ে গেছে এই টাকাটা আসলে আনা পসিবল না, বিকজ এইটা আসলে তাদের ক্ষেত্রে না, তাদের এখানে অ্যাক্সেস দেওয়ার কারণে আপনার এই টাকাটা কাটছে। তো যে ভাই টাকাটা কাটছে ওই ভাইটাকেও জিজ্ঞেস করা হয়েছে, তো ওই ভাইটা দেখা যাচ্ছে বলছে মাসখানেক আগে উনি অ্যাক্সেস দিয়েছিল কোন একটা অ্যাপসে, যার কারণে এই টাকাটা কাটছে। কিন্তু আসলে দিন শেষে মডার্ন টেকনোলজি, মডার্ন প্রযুক্তি সবকিছু সহজ হয়ে গেছে, বাট আমাদের ব্যবহারে যদি সতর্ক না থাকে, যে আমি সতর্ক করে একটা অ্যাক্সেস দিলাম বা এলাও না দিলাম, তখন আমার টাকাটা কিন্তু অবভিয়াসলি কেটে নিয়ে যাবে। তো আই হোপ আপনি পুরো বিষয়টা ক্লিয়ার। আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি দুইটা জিনিস চেক করবেন, যে দুইটা জিনিস আমি বলছি, যে আপনার টাচ এন্ড গো অটো ডেবিট এন্ড পারমিশন, আর আপনি প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন এন্ড পেমেন্ট মেথড। তো এই দুইটা জিনিস আপনি এক্ষুনি চেক করবেন। চেক করে যদি কোনো অপশন পান, আপনি অটোমেটিকলি ডিলিট করে দিবেন, বিকজ অনেক ক্ষেত্রে পেন্ডিং মানি থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা নাই, সেই টাকাটা কাটলো না। আপনার ধরেন ওনার 454 রিঙ্গিতের একটা সাবস্ক্রিপশন, তো উনার অ্যাকাউন্টে 5 রিঙ্গিত আছে, 10 রিঙ্গিত আছে, 100 রিঙ্গিত আছে, এই টাকাটা কিন্তু কাটবে না। আপনার ক্ষেত্রেও এটা হতে পারে যে আপনার এই টাকাটা কাটবে না, আপনার অল্প টাকা আছে, 300 রিঙ্গিত আছে, তাও কাটবে না। যখন আপনার কাছে বড় একটা অ্যামাউন্ট ট্রানজেকশন হবে, এজ এ বাংলাদেশি হিসাবে সবার আগে আমার কাছে প্রায়োরিটি কিন্তু বাংলাদেশি প্রবাসীদের। তো এইখানে যেটা হয়, আমাদের ছোটখাটো ভুলের জন্য আমাদের দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিয়ে যায়। এখন আমি যেইভাবে আপনাকে দেখিয়েছি যে আপনি টাচ এন্ড গো এইটা চেক করবেন, অটো ডেবিট এন্ড পারমিশন, আর গুগল থেকে সাবস্ক্রিপশনটা চেক করবেন। যদি এই দুইটা জিনিস চেক করে রাখেন, এইখানে কোনো অপশন নাই, আই মিনস কোনো আপনার অ্যাক্সেস দেওয়া নাই, তাহলে আপনার টাকা কাটার কোনো প্রয়োজনই আসেন। আপনি চাইলে মাসে একবার চেক করেন, বা 2 মাসে একবার চেক করেন, বা আপনার স্যালারি আসবে তার আগে একবার চেক করে রাখেন। আমি বলছি না যে সবার ক্ষেত্রে কাটে, এটা রেয়ার কেস। লাখে একজনের এরকম হিউজ পরিমাণ টাকা কাটছে, আমি এখানে লাখে একজন বলতেছি, বাট এই একজনটা জন্য আপনি না হন, এই জন্য আমার আজকের এই ভিডিওটা। সো আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার, যে আসলে কেন টাকাটা কাটে গুগল থেকে আর কিভাবে এটা অফ করবেন। বিকজ অনেকদিন ধরে আমি ভিডিও বানাই, বাট এই প্রবলেমটা খুব বেশি ফেস করতেছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা, যার এই বিষয়টা নিয়ে সবার আসলে জানা উচিত। কারণে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, তবে আমি রিকোয়েস্ট করবো যতটা বাংলাদেশি মালয়েশিয়াতে টাচ এন্ড গো ওয়ালেট ইউজ করে সবার কাছে এই ভিডিওটা যেন পৌঁছায়, আর তারা যেন সুরক্ষিত থাকতে পারে। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।